আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। বেশ কিছুদিন আগে কিন্তু ডক্স টেলিগ্রাম বোটে একটা অফার শেয়ার করা হয়েছিল। অনেকেই কিন্তু এখানে কাজ করছেন, অনেকে অনেক কয়েন কিন্তু এখানে আর্নিং করছেন। সেটা কিন্তু এখন ক্লাইম করা যাচ্ছে। এটা কিন্তু ক্লাইম অ্যাভেলেবল হয়ে গেছে। এখন এখান থেকে ক্লাইম করতে পারবেন এবং আপনি যে ক্লাইম করবেন সেটা কিন্তু 20 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে 20 তারিখে কিন্তু এই ডক্স টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে, তখন কিন্তু ডিরেক্ট সেল করে প্রফিট নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন করবেন। তার কারণ সকল প্রকার আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু ডক্সের যে ক্ষুদ্র ক্লাইম আপডেটটা সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। অনেকে বুঝতে পারতেছে না, এই জন্য কিন্তু ভিডিওটা মেক করা। আমি চলে আসলাম তাদের টেলিগ্রাম কমিউনিটিতে। এখানে কিন্তু বর্তমানে 3টা ওয়েতে আপনারা ক্লাইম করতে পারবেন টোকেনটা। ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আপনারা আপনাদের টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটার মধ্যে উদ্যোগ করতে পারবেন। এই জন্য মাস্ট বি আমাদের আপনার টেলিগ্রাম ওয়ালেট যেটা আছে ওটার মধ্যে কিন্তু কেওয়াইসি করা থাকতে হবে, নাহলে কিন্তু আপনি টোকেন সেন্ড করতে পারবেন না পরবর্তীতে। বর্তমানে টেলিগ্রাম ওয়ালেটে ক্লাইম করতে কোনো ফি লাগবে না, কিছু লাগবে না। এখন ক্লাইম করবেন এবং 20 তারিখে কিন্তু টোকেনটা আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন। এই জন্য মাস্ট বি কেওয়াইসি করা থাকতে হবে। এরপরে যখন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে 20 তারিখে, তখন কিন্তু আমাদের সেন্ড করতে হবে টেলিগ্রাম ওয়ালেট থেকে। তখন কিন্তু আমাদের একটা ফি প্রয়োজন হবে, অবশ্যই টোন ফি দিতে হবে কিছু পরিমাণ, তাহলে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার OKX আছে। OKX কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ব্যান করা, বাংলাদেশ থেকে ইউজ করা যায় না। সেক্ষেত্রে OKX কিন্তু বাদ, একদমই বাদ, এটা আমরা ইউজ করবো না। এরপরে কি আছে দেখেন বাইবিট। এই বাইবিটটা হচ্ছে বেটার অপশন। বাইবিটে উঠে করলে ডিরেক্ট 20 তারিখে কিন্তু আমাদের বাইবিটের অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেওয়া হবে। লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সেল করে দিতে পারবো। আমরা নট কয়েনের সময় দেখেছি যে টোকেন যখন লিস্ট হলো নট কয়েন, তখন কিন্তু টেলিগ্রামে যে ওয়ালেটটা ছিল সেটা কিন্তু একদমই ডাউন হয়ে গেছিলো, ওপেনই হচ্ছিল না, টোকেন সেন্ড করা তো দূরের কথা। সেক্ষেত্রে বেটার অপশন এটাই হবে বাইবিটে উইথড্র করা। যাদের বাইবিটে অ্যাকাউন্ট করা আছে, কেওয়াইসি করা আছে, তারা ডিরেক্ট বাইবিটে ক্লাইম করবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই, আপনারা চাইলে বাইবিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি করে সেখানে ক্লাইম করে নিতে পারেন। আমি চলে আসলাম ডক্সের বোটের মধ্যে। এখানে আমার 14,797 কয়েন আছে। আমার মেইন অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি আমি বাইবিটের মেইন অ্যাকাউন্টে উইথড্র করে নিয়েছি। ওখানে কিন্তু আমার 49,000 কয়েন ছিল। এখানে কিন্তু অনেকটাই কম কয়েন আছে। এটা কিন্তু আমি আমার বাইবিটের একটা সেকেন্ড অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে উইথড্র করে আপনাদের দেখাবো। এটা করার জন্য ফার্স্ট অফ অল যেখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এটার মধ্যে ক্লিক করবেন। এর পরবর্তীতে এখানে দেখেন 3টা বই কিন্তু দেওয়া আছে, বর্তমানে 2টা কিন্তু অন করা আছে, এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটের বিষয় যেটা ওটা। এরপরে নিচে যেটা আছে এটা কিন্তু এখন অ্যাভেলেবল নাই, এটা অ্যাভেলেবল হবে 20 তারিখে। এটা কিসের জন্য দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনি ডিরেক্ট আপনি টোন কিপার ওয়ালেটে ক্লাইম করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু টোন ফি দিতে হবে, আর এটা অন হবে 20 তারিখে। 20 তারিখে ডিরেক্ট আপনি টোন কিপার ওয়ালেটের মধ্যে ক্লাইম করে ওইখান থেকে আপনি এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করে সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিছু পরিমাণ টোন ফির প্রয়োজন হবে। এখন বর্তমানে বেটার অপশন এক্সচেঞ্জারে উইথড্র করা, বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র করা, সেটাই আপনাদের দেখাবো। তার কারণ হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করলে কোনো ফি কাটবে না আপনার। এখন ক্লাইম করবেন 20 তারিখে কিন্তু ডিরেক্ট তারা বাইবিটের মধ্যে দিয়ে দেবে, কোনো ফি লাগবে না। এটা করার জন্য ফার্স্টের এটি সিলেক্ট করা থাকবে এক্সচেঞ্জার। এরপরে নিচে কন্টিনিউ বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে OKX আছে এবং বাইবিট আছে, আমরা বাইবিট ইউজ করবো, এর জন্য বাইবিটের মধ্যে একটা ক্লিক করব। এরপরে সেন্ড হেয়ার এটার মধ্যে একটা ক্লিক করব। এখানে কি বলতেছে, এখানে বলতেছে দেখেন আপনার বাইবিটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট করা আছে, কিন্তু নিচে ইয়েস আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন 3টা জিনিস আমাদের এখানে প্রোভাইড করতে হবে। একটা হচ্ছে বাইবিট ইউআইডি, এবং হচ্ছে ডক্সের অ্যাড্রেস, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এগুলো কোথায় পাবেন, আপনি ডিরেক্ট আপনার বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। আমি কিন্তু আমার বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের বাইবিটের ইউআইডিটা নিতে হবে। এটা নেওয়ার জন্য এখানে দেখেন এই যে ম্যান আইকন, এখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে কিন্তু ছোটো করে ইউআইডি বলে একটা ইয়ে আছে, এটা কিন্তু আমাদের কপি করতে হবে। এই সাইডে কিন্তু কপি বাটন আছে, ওইখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। যে আমি কিন্তু এটা কপি করে নিলাম। এরপরে বোর্ডের মধ্যে চলে আসবেন, আসার পরে ফার্স্টে যেটা বলছে বাইবিট ইউআইডি দিতে, এখানে কিন্তু এটা পেস্ট করে দেবেন আপনি। আমি কিন্তু এখানে এটা পেস্ট করে দিলাম। এরপরে কি বলছে দেখেন ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। এই জন্য আবার বাইবিটের মধ্যে আসতে হবে। আসার পরে এখানে যে আপনার অ্যাসেট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে ডিপোজিট অপশান আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন নিচে লেখা আছে ক্রিপ্টো ডিপোজিট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সার্চ বারে এখানে লিখবেন DOGX। লেখার পরবর্তীতে এই যে এখানে দেখেন ডক্স কিন্তু চলে আসছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে নিচে যে টনটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা সিলেক্ট এরকম আসলে ওকে করে দিবেন। আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস প্রোভাইড করা আছে, এটা হচ্ছে অ্যাড্রেস আর নিচেরটা হচ্ছে মেমো। ঠিক আছে, আমাদের ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা কপি করতে হবে। এই জন্য এই যে সাইডে কপি বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে। এবার বোটের মধ্যে আসবেন, আসার পরে এখানে সেকেন্ডে কি বলছে ডিপোজিট
অ্যাড্রেস দিতে বলতেছে ডক্সে, এখানে আমরা এটা পেস্ট করে দিব। এরপরে কি বলতেছে, মেমো দিতে বলতেছে। দেখেন এখানে কিন্তু মেমো দেওয়া আছে, এই যে নিচের এটা কিন্তু মেমো, এই যে সাইডে কপি বাটন আছে, এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। এর পরবর্তীতে আবার বোটের মধ্যে আসবেন, আসার পরে যে মেমোর এখানে এটা পেস্ট করে দেবেন। দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা সেন্ডের মধ্যে ক্লিক করব, নিচে দেখেন সেন্ড বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেব। এরপরে এখানে দেখেন আমার অ্যামাউন্ট কত আছে এটা কিন্তু দেখাচ্ছে 14,797 তার ডক্স আছে, এবং আমার ইউআইডি দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, মেমো দেখাচ্ছে। এবার নিচে দেখেন আই কনফার্ম, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম চলে আসবে। এর পরবর্তীতে এই যে ওয়াফের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলাম, দেখেন আমার রোদ্দুরটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেল, মানে প্রসেসিংয়ে চলে গেল। 20 তারিখে কিন্তু এই টোকেনটা আমি আমার বাইবিট এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাব, ডিরেক্ট কিন্তু সেখান থেকে সেল করে প্রফিট নিতে পারবো। তো এই হচ্ছে ডক্স ক্লাইম্বিং প্রসেস। প্রত্যেকটা ভিডিওটা ফুল দেখবেন, দেখে তারপরে ক্লাইম করবেন, একটু ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু এক্সচেঞ্জের মধ্যে পাবেন না। অবশ্যই মেমো, অ্যাড্রেস, ইউআইডি এগুলো সঠিকভাবে দিবেন, তারপরে উইথড্র করবেন, তবে কিন্তু আপনার টোকেনটা আপনার এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট হবে এবং 20 তারিখে কিন্তু সেল করে প্রফিট নিতে পারবেন। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।